আজকে আমরা দীর্ঘক্ষণ ছিলাম, আমাদের এখানে গাড়িগুলো সব আটকে রেখেছিল। আমাদের প্রথমত দাবি ছিল যে গাড়িগুলো যে আটকে রেখেছে তার কাগজ মানে অর্ডার স্লিপ কোথায়, অর্ডার কোথায়, কি বেসিসে আটকেছে। দীর্ঘক্ষণ আলোচনার পর তো ওনারা বললেন আমরা আমাদের ওপর মহলে কথা বলেছি, ইভেন নবান্ন পর্যন্ত নাকি কথা বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছিলাম আমাদের অন্তত তাহলে লিখিতভাবে জানিয়ে দেন যে আপনারা কেন আটকে রেখেছেন। ওনারা একটা দিন সময় নিয়েছেন এবং আমাদেরও লয়াররা ছিল, একটা দিন সময় নিয়ে ওনারা আগামীকালের মধ্যে আমাদের জানাবেন। এবং যেটা বললেন যে মেদিনীপুরের নাকি ডিএম সঙ্গে আলোচনা করবেন, করে ওরা আগামীকালের মধ্যে জানাবেন। আজকে যে গাড়িগুলি দাঁড়িয়ে আছে এই গাড়িগুলি ধরে নিন কালকে সমস্যাটি সমাধান হলো না, তাহলে আপনারা কি তখন আইনি পদক্ষেপ নেবেন? সমস্যাটা সমাধান না হলে আমাদের তো সেই জায়গায় যেতে হতে পারে। আমরা তো সেই জন্যই আজকে আলোচনার টেবিল এসছিলাম এবং আগামী দিনে আমরা তো সেই রাস্তায় যাব। বিশেষ করে মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা, হুগলি জেলার একটা অংশ গোঘাট, এই যে জায়গা মুর্শিদাবাদের যেটা ঘুষখোরা বলে একটা জায়গা আছে বর্ধমানের, সব থেকে যেটা আমাদের জটিল পরিস্থিতি দাঁড়িয়েছে, সরকার যে 23 টাকা মেদিনীপুর আর বাঁকুড়ার রেট বেঁধেছিল আর হুগলি রেট আর বর্ধমান রেট 25 টাকা বেঁধেছিল। আমরা বারংবার মিটিং এ যাওয়া সত্ত্বেও বারবার আমরা বলেছি যে স্যার আমাদের আলু নেন, না হলে আমাদের আলু বাইরে যেতে ছাড়ুন। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার আলু কমা অনুন্নত কেবাইশ পোগরাজ প্রজাতির আলু, এই আলু আমাদের রাজ্যে কোথাও খায়নি। মূলত কেবাইশ আলুটা আমাদের ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় ছাড়া কোথাও বিক্রি হয়নি। এমতো অবস্থায় অন্যান্য স্টেটে সব কাঁচা আলু উঠছে, যে জায়গায় আমাদের স্টেশনগুলোয় কেবাইশ আলু যায় সেই জায়গাতে এখন কাঁচা আলু যে ভরপুর হাজির হচ্ছে। দীর্ঘদিন 28 তারিখ থেকে 28 নভেম্বর থেকে সম্ভবত আটকে রেখেছেন। আজকে হয়ে গেল আমার 17 না 18 তারিখ, 18 ডিসেম্বর পর্যন্ত আমরা লোকাল থেকে আরম্ভ করে লোকাল এমএলএ যারা আছেন তাদেরকে চিঠি দিয়েছি। আমরা চিঠি দিয়েছি ডিএম, এসপি, মার্কেটিং, মাননীয় কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মহাশয়কে। তারপরে যখন কোনো সুরাহা না পেয়েছি বারবার বেচারাম বাবুর কাছে গিয়েছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা পাইনি। আমরা বারবার বলেছি 2014 সালে যখন আলু ঘিরেছিল তখন মেদিনীপুরের কথা চিন্তা ভাবনা করে, মেদিনীপুরের কমা অনুন্নত আলুর কথা চিন্তা ভাবনা করে ওনারা কিন্তু ছাড়পত্র দিয়েছিলেন। আমরা বারবার বলেছি যে আপনার রাজ্যে আলু শর্ট হলে নিশ্চয়ই আপনি আটকাতে পারেন, আমরা তার সঙ্গে সহমত আছি, কিন্তু আপনাদের যেটা দায়বদ্ধতা রয়েছে আপনাদেরকে আলুটা নিতে হবে। যদি আপনাদের মেদিনীপুরের আলু বা বাঁকুড়ার আলু কলকাতায় না চলে, আপনারা যদি আলু গাড়িগুলো এইভাবে জোর করে ঘিরে রাখেন, এ তো আগামী দিনে যারা সংরক্ষণকারী আছে তাদের তো বিপদ হচ্ছেই, যারা আলুটা রেখেছে তারা ধরুন লোকসান হচ্ছে। এর এফেক্ট কিন্তু পরবর্তীকালে চাষির উপরে যেয়ে পড়বে। আমাদের বাইরের যে সমস্ত স্টেট আছে, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, যারা এখানে হাজার হাজার গাড়ি আলু রাখে বিভিন্ন ব্যবসা পেশায় যুক্ত, তারা কিন্তু আলু রাখা টোটাল বন্ধ করে দিবে। আজকে আপনি চিন্তা করুন, পশ্চিমবাংলার, শুধু পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষ, অখণ্ড ভারতে, আমাদের ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলি, যে 28টি রাজ্য, এতে কিন্তু কোথাও কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন নি পেঁয়াজ আসছে আমাদের বিভিন্ন জায়গা থেকে, মাছ আসছে, ডিম আসছে, গম আসছে, পাঞ্জাব থেকে বীজ আসছে। আজকে ডেটও পশ্চিমবাংলা থেকে আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার পরেও আজকে ডেট দেখবেন পাঞ্জাব থেকে কিন্তু বাংলাদেশের এক ঢুকছে। সরকার যদি চিন্তা করে যে বহির দেশে ছাড়পত্র দেয়, তাহলে আমাদের সরকার কেন এটা আটকে রেখে আমাদের এই ব্যবসাদারদের, মূলত ব্যবসাদার থেকে, সংরক্ষণকারী থেকে, চাষি থেকে এই প্রভূত ক্ষতির সম্মুখীন করছেন। আজকে 2021 সালে যে রায় দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই রায়ে বলা হয়েছে যে এক রাজ্য থেকে আরেক রাজ্য কোনো জিনিসকে আটকানো যায়নি, কিন্তু তারপরেও আমাদের রাজ্য সরকার এটাকে জোর করে আটকে রাখছে। এটা কেন্দ্র সরকার নীরবে দেখে যাচ্ছে। এতে সমান অপরাধী রাজ্য সরকার, যেটা আমাদের আত্মঘাতী যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত আগামী দিনে খুবই ক্ষতিকারক। আমরা এখনো বেচারাম বাবুর কাছে বারবার গেছি, কোনো সদুত্তর পাইনি। ডিএম স্যারকে চিঠি দিয়েছি, এসপি স্যারকে চিঠি দিয়েছি। আগামী দিন আমাদেরকে বলে দেখ যে আপনাদেরকে ব্যবসা করতে হবে না, কি এই রেটে চাষির কাছে কিনুন, এর বেশি দাম হলে আমি আলু বাইরে যেতে দেবো না। আমাদের একটা যদি নির্দেশিকা দেয় তাহলে কিন্তু আমরা সেই গাইডলাইন মেনে ব্যবসা করতে পারবো। আমরা প্রথমে ব্যবসাদার হলেও আমাদের মানবিক মূল্যবোধ আছে। দেশের লোক, দশের লোক, আমাদের রাজ্যের লোক কম দামে খাক, এটা আমরা চাই। কিন্তু যে কেবাইশ আলুটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় যাওয়ার পরে সেখান থেকে যদি বেশি পরিমাণ অর্থ আসে, সেই অর্থটা কিন্তু পশ্চিমবাংলার উন্নতি হবে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেদিনে মেলে কিন্তু চিঠি দিয়েছি, মনোজবাবুকে চিঠি দিয়েছি, কিন্তু তার কোনো সদুত্তর পাইনি। বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের অন্তত মেদিনীপুর এবং বাঁকুড়ার একটা অংশের আলুর কথাটা চিন্তা ভাবনা করা হোক, কিন্তু ওনারা কোনো সদুত্তর দেননি, আলুও কিনতে চাননি। তাই আজকের ডেটে আমরা বলতে চাইছি যে আগামী দিন আমাদেরকে এটা দিশা দেখ যে এর বেশি দাম হলে আলু বাইরে যাবেনি। এটা আমরা প্রস্তুত আছি, সরকার রাজ্যের চাহিদা মেটাক, কিন্তু আমাদের কাছে কিনুক। আমরা তো বারবার বলছি আমাদের যে গাড়িগুলো আজকে লাইনে আছে, যে এই থানায় আমাদেরকে যেভাবে সকাল থেকে গাড়িগুলো আটকে রেখে আমাদের এই আলুটা, আমি তো জানি কোথাও বিক্রি হবে না। ঝাড়খণ্ড, ছত্তিশগড় ছাড়া
ছত্তিশগড় ছাড়া কেবাইশ আলুটা কোথাও বিক্রি হবে না, সেই আলুটা তো আমরা নিতে বলছি, কিন্তু নিবেনও না, ছাড়বেনও না, এই সিদ্ধান্ত কিন্তু চলতে পারেনি। গণতান্ত্রিক দেশে যদি গণতান্ত্রিক নিয়ম মেনে মানতে হয়, আলু দরকার পড়লে নিশ্চয়ই ওনারা চিন্তা ভাবনা করবেন। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে ডিএম আছে, এসপি আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা অন্তত বিচক্ষণ ব্যক্তি এই জিনিসটা সিদ্ধান্ত নেক। কিছুদিন পরে কিন্তু এই আলুগুলো কোথাও বিক্রি হবে না। আজকে ক্যাটি আলু, কোকরাজ আলু, ক্যাটি আলু যেটা বাইরের রাজ্যে লাগানো হয়, আমাদের রাজ্য থেকে যে ক্যাটটা যায়, সেই ক্যাটটা টোটাল যায়নি। ক্যাটের কোনো দাম নেই, 200 টাকা, 300 টাকা, 250 টাকা প্যাকেট। এই মতো অবস্থায় ব্যবসাদার থেকে আরম্ভ করে প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছে সমস্ত আলু ব্যবসায়ী সমাজ। আগামী দিনে কিন্তু চাষি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আপনাদের মাধ্যমে আবেদন করছি, আগামী কালকের মধ্যে যেন আমাদের মেদিনীপুর, বাঁকুড়া এবং গোঘাটের একটা অংশ এবং ঘুষকোড়া এই জায়গার আলুগুলোর কথা চিন্তা করে ছাড়পত্র দেওয়া হয়। উনি 23 টাকা রেট বেঁধেছেন, আজকে আলুর দাম হচ্ছে 1850 টাকা, তাও বিক্রি হয়নি। ওনাকে বলছি আপনি 19 টাকায় নেন, তাও কিন্তু আলু নেননি। এটা আমরা অনুরোধ করছি যাতে অতি সত্বর উনি আলুগুলো ছাড়ার ব্যবস্থা করেন। আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি, আমাদের গাড়িগুলো এখানে থানায় দেওয়া আছে, আমরা লয়ার নিয়ে এসেছিলাম যে আপনার কি অর্ডার আছে, আপনি অর্ডার কপি দেখান, আর নচেত আমাদের আলু ছাড়ুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ কোনো কপি দেখাতে পারেননি। ওনারা বললেন আপনার আমাদের মৌখিক অর্ডার আছে উপরতলার, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাদেরকে বললেন আমাদেরকে একটা দিন সময় দেন। আমরা বলেছিলাম আপনি গাড়ি কেস দিয়ে দেন, সিজার লিস্ট দেন, আমরা চলে যাব, যে এটা সরকারের আইন আছে, আলু বাইরে কোথাও যাবেনি। এটা অনুরোধ করেছি। আমরা কেস কাচারি কোনো কিছুই যেতে চাইনি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি অত্যন্ত সংবেদনশীল, উনাকে যে কেউ ভুল বোঝাচ্ছেন, উনি বিষয়টা অনুধাবনই করতে পারছেন না। বেচারাম বাবুর কাছে বারবার যাওয়ার পরেও ওনার কাছে আমরা কোনো সদুত্তর পাইনি, কোনো সুরাহা পাইনি, কোনো আশ্বস্ত উনি আমাদেরকে করতে পারেননি। সেই কারণে আমাদের আজকে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই যে দেখছেন হাজার হাজার ব্যবসায়ী, তারা আজকে পেটের জ্বালায় কোথাও আলু বিক্রি করতে পারেনি। বাইরের রাজ্যে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে, সেই টাকাগুলো আমরা যদি এই সময় আলু পাঠাতে না পারি, ওই টাকাগুলো কোনো খরিদ্দার দিচ্ছে না। খরিদ্দার না দেওয়ার ফলে আমার ব্যবসায়ী বন্ধু যখন লোকালে টাকা মেটাতে পারবে না, তখন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। তাই আমি আরেকবার আমাদের মাধ্যমে করজোড়ে অনুরোধ করছি, হয় আমাদের আলু বহির্রাজ্যে যেতে দেন, আর না হলে আপনি আপনার দরকার মতো আলু নেন, আমরা দিতে রাজি আছি। আর নচেত আমরা এই গাড়িগুলো এখানে দাঁড় করে দিয়ে গেলাম আজকে, কালকে ওনাদের সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে যেন আমরা শুনতে পাই। পরবর্তী সিদ্ধান্ত আমরা আবার চিন্তা ভাবনা করব। আগামীকাল পর্যন্ত আমরা এই সিদ্ধান্তই মেনে নিয়েছি। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।